পিসটাকে আমি তাওয়ায় ফ্রাই করব, তাই আপনারা তাওয়া পমফ্রেট বা তন্দুর পমফ্রেট বলে থাকতে পারেন। আর হ্যাঁ, অনেকে ফিশ পছন্দ করে না, প্লিজ এটা একটু ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ফিশ রেসিপিটা। আর যদি আপনাদের এই ফিশ রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা যাক আমি এই ফিশ রেসিপিটা কেমন করতে পারি বা কেমনভাবে করছি। আর এটা আমি অয়েল ফ্রি করব, কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, সেটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি করব। আমি এখানে সিলভার পমফ্রেট ইউজ করছি। পমফ্রেট 3 ধরনের হয়, ব্ল্যাক, সিলভার আর চাইনিজ পমফ্রেট। সো ব্ল্যাক পমফ্রেট আমি এখানে ইউজ করছি না, ব্ল্যাক পমফ্রেটের ফ্যাট বেশি থাকে, সো আমি এখানে সিলভার পমফ্রেট ইউজ করছি। সিলভার পমফ্রেটের মধ্যে ভিটামিন এ, বি, ডি এবং ভিটামিন বি12ও আছে, এবং এটা ভীষণভাবে হেলদি আর ক্যালসিয়ামও আছে, আয়োডিন আছে ভরপুর মাত্রায়। আর আপনারা কি জানেন, বাট অনেকে হয়তো জেনে থাকতে পারেন, যারা বয়স্ক মানুষ তারা হয়তো জেনে থাকতে পারেন, আমিও এই কিছুদিন আগে আমি একটু সার্চ করলাম, তো আমি জানতে পারলাম এটা স্কিন এবং হেয়ারের পক্ষে ভালো। সো যারা আমার মতো মেয়েরা আছে বা যারা ছেলেরা অনেকে চুল টুল পড়ে আছে, তো এই পমফ্রেট মাছটা একটু খেয়ে দেখবেন, আর এইভাবে রান্না করলে তো খুবই ভালো লাগবে। সো এটা হেয়ার ও স্কিনের পক্ষেও ভালো। তো চলুন দেখা যাক আমি এবার এটা পমফ্রেটটাকে ম্যারিনেট করবো। কীভাবে ম্যারিনেট করছি একটু দেখুন। হলুদ, লবণ, লেবু। আমি ফার্স্টে সামান্য পরিমাণে হলুদ দেব, লবণ, লঙ্কার গুঁড়ো, আর লাস্টে লেবুর রস সামান্য দেওয়া হবে। আমি এগুলো একটু সরিয়ে নিচ্ছি, কারণ আমি ম্যারিনেট করবো তো মাখতে অসুবিধা হবে, তাই আমি একটু সরিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা মাছটা কেটে নেবেন, কারণ মশলাটা যাতে ভালোভাবে ঢুকে যায়। সেকেন্ড ম্যারিনেশনটা আমি করব, কিন্তু এইটা আমি ফার্স্টে করছি লবণ দিয়ে রাখছি, যাতে মাছটা একটুখানি কি বলবো, এটাতে একটু মশলা ঢুকে যাবে, ভালোও লাগবে। দেন একটু পরে 5 থেকে 10 মিনিট পরে আমি সেকেন্ড ম্যারিনেশন করব। বেশি আমি এখানে ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি না, মানে সরি, বেশি এখানে মশলা দিচ্ছি না, কারণ আমি সেকেন্ড ম্যারিনেশন করার সময়ও মশলা লাগবে, তো তাই অল্প সামান্য মশলায় এই মাছটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি। ম্যারিনেশন হয়ে গেছে, 5 থেকে 10 মিনিট এইভাবে রেখে দিন। আমি 10 মিনিট পর আবার ফিরে আসছি। সেকেন্ড ম্যারিনেশন 10 মিনিট হয়ে গেছে, এবার আমি সেকেন্ড ম্যারিনেশন স্টার্ট করছি। আমি টক দই ফার্স্টে নিয়েছি, পেঁয়াজ বাটা নিচ্ছি, লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটাটা নিচ্ছি হচ্ছে একটু ঝাল স্পাইসেস আমার একটু বেশি পছন্দ, তো তাই নিচ্ছি, লবণ, গোলমরিচ গুঁড়ো অবশ্যই লাগবে এটা, চাট মশলা নিচ্ছি। চাট মশলাটা পুরোটাই অপশনাল, এটা ফ্রাই হবে তো তাই জন্য আমি এটা তার চাট মশলা নিচ্ছি, আর আদা রসুন পেস্ট। এবার দইয়ের মধ্যে এইসব পেস্টগুলো আমি আস্তে আস্তে মিশিয়ে দেবো। সরিয়ে নিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা পেস্ট, লবণ, পেঁয়াজ বাটা। এটা ভালো করে আমরা মাখিয়ে নেব। এটাই হচ্ছে মেন ফ্লেভার।
তাওয়া পমফ্রেট বা তন্দুরি পমফ্রেট আপনারা যাই বলে থাকেন। ভালো করে এই মিক্সচারগুলো ভালো করে মিশিয়ে দিয়ে দেন এর মধ্যে এক একটা করে পমফ্রেট মাছ দেব, আর এটা আমরা আধ ঘন্টা আবার রেখে দেবো। এবার একে একে মাছটা দেবো, নিয়ে মিশ্রণটা মাখিয়ে নেব। মিশ্রণটা মাখানোর পরে 2 ঘন্টা 1 ঘন্টা অনেকে রেখে দেন, প্লিজ এটা রাখবেন না। 8 ঘন্টার মধ্যেই আপনারা ভালো ভেজে নিতে পারেন। হয়ে গেছে আমাদের। এটা আমি সরিয়ে নিচ্ছি, পরে এটারও কাজ আছে, নষ্ট হয়নি। এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেবো, দেন ফ্রাই করবো। এবার স্টার্ট করা যাক রেসিপিটা। ফার্স্ট গ্যাসের ফ্লেমটা অন করলাম। প্যানটা একটুখানি হিট তো অবশ্যই করতে হবে, না তো নিচটা ধরে যাবে যদি প্যানটা হিট না হয়, তো একটুখানি হিট হয়ে যায়। আমি এখানে আমুলের লাইট বাটার ইউজ করছি। আমুলের লাইট বাটার নর্মাল বাটার থেকে একটুখানি ফ্যাট কম, তাই আমি ইউজ করছি। নর্মাল বাটারও ইউজ করা যায়, তো আমি লাইট বাটার ইউজ করছি আমার ভালো। আর এখানে বাটারটা এই কারণে ইউজ করছি, অয়েলটা দিলে তান্দুর ফ্লেভারটা আসে না, তো এই কারণে আমি বাটারটাই ইউজ করছি। বাটারটা দিলে আরও ফ্লেভারটা আসবে। চারদিকে স্প্রেড করে নিচ্ছি। গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। এটা মাছটাকে একটু নাড়িয়ে নেবেন, কারণ মাছটা নাড়িয়ে নিলে জানবেন যে মাছটা নিচে ধরবে না, তাই জন্য ফার্স্টে দিতে গিয়ে একটু মাছটাকে নাড়িয়ে নেবেন। এই যে সরে যাচ্ছে, তার মানে নিচের এই ফ্লেভারটা, নিচের মশলাটা বসে যাবে না। মাছটা এবার আমি উল্টে দিচ্ছি, মাছটা ভেঙে না যায়। 5 মিনিট মতো মাছটাকে ফ্রাই করতে হবে। একদম লো হিটে মাছটা ফ্রাই করতে হবে। দেখুন ফ্রেন্ডস, একদম লো হিটে মাছটা কিন্তু ফ্রাই করতে হবে, না তো মাছটা ভালো মতো ফ্রাই হবে না। মাছটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। মাছগুলো দিয়ে নেব। মশলাটা এইভাবে একটু মাখিয়ে নিলেও ভালো হয়, যাতে সব জায়গায় স্প্রেড হয়ে যায়। দেখুন আমার কিন্তু মাছটা সরে যাচ্ছে, মানে তাওয়াটা দারুণভাবে গরম হয়েছে, আর মাছটা দারুণভাবে ফ্রাই হবে। মাছটা সিদ্ধ হয়ে গেছে, বাট মশলাটা একটু কাঁচা আছে। মশলাটা হয়ে গেলে আমি সার্ভ করব। মাছটা ফ্রাই হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। এবার হচ্ছে এই মশলাটা, সবাই ভাববেন এই মশলাটা আমি কি করব। অ্যাকচুয়ালি মাছ ভাজার সময় সবাই বলুক, আমারও ক্ষেত্রে তাই হয়, যে মশলাটা সবসময় গায়ে লেগে থাকে না, একটু হলেও উঠে আসে। এই মশলাটা আমি একটু সামান্য বাটার দিয়ে
হালকা ফ্রাই করে নেবো, সামান্য বাটার, একদমই সামান্য। দেন মাছের ওপর এই মশলাটা দিলে আরও মশলাটা ভালো লাগবে, তাই জন্য মশলা রেখে দিয়েছি। প্লাস মশলাটা দেখুন ভালো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, এবার আমি সার্ভ করবো, মাখিয়ে দেবো। এটা সম্পূর্ণভাবে অপশনাল, এরকম আমি করে থাকি তাই আপনাদের দেখালাম, চাইলে আপনারা করতে পারেন। এতে মশলাটাও গেল, প্লাস কোনো অসুবিধাও হলো না। এইভাবে আপনারা করতে পারেন। এই সামান্য একটু পেঁয়াজ দিচ্ছি, আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। আর মাছটা অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি আপনাদের নিজে করছি বলে বলছি না, বাট অসাধারণ হয়েছে। প্লিজ আপনারা একটু খেয়ে দেখবেন কেমন লাগে।